আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি সবার সামনে একটা কথা নিয়ে বার্তা নিয়ে হঠাৎ করে চলে আসলাম সবার সামনে। আমরা ইনশাআল্লাহ দেখতে দেখতে প্রায় ইলেকশনের শেষ পর্যায়ে চলে এসেছি, নির্বাচনের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট হবে, সেটাই আমরা সবাই জানি। কিন্তু আরেকটা বিষয় হলো, আমরা ভোটের কেন্দ্রে ভোট চুরি, ভোট ডাকাতি, ব্যালট বাক্স ছিনতাই কেউ করব না। এবার যেহেতু সবাই সুষ্ঠু ভোট আশা করতেছি, সবাইকে ভোট দিতে দিবেন কেন্দ্রে গিয়ে। আরেকটা বিষয় হলো, আমরা অতীতে নাঙ্গল, নৌকা এবং অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে আমরা ওদেরকে ভোট দিয়ে জিতিয়েছিলাম, কিন্তু ওরা বাংলাদেশকে আশানুরূপ পর্যায়ে তাই আমরা এবার ইনশাল্লাহ ইনসাফ এবং ন্যায় ভিত্তিতে বিশ্বাস করে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে দেশকে আগামীতে কাজ করার সুযোগ দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো, আমরা নির্বাচনের কারণে বিভিন্ন দোকানপাটে রাজনৈতিক আলোচনা করেছি, বিভিন্ন ভোটারের জন্য প্রচার ক্যাম্পেইন করেছি। সেটা মাত্র শুধু ভোটের জন্যই করেছি। ইলেকশনের পরে আমরা কেউ কারো ক্ষতি করব না, যেহেতু আমরা সবাই একই গ্রামে বসবাস করব। মরতে হলে আমরা সবাই গ্রামে মরব। মরার পরে কেউ আমাদের কাঁধে মরার খাট নেবে না, প্রতিবেশীরা কাঁধে খাট নেবে, মরার খাট নেবে, কবর দিবে, মাটি দিয়ে আসবে কবরস্থানে। তাই দয়া করে ইলেকশনের পরে কেউ কারো ক্ষতি করবেন না। আমরা সবাই কারো না কারো মায়ের গর্ভ থেকে এসেছি, কারো মায়ের বুক খালি করবেন না দয়া করে। আমরা ইনশাল্লাহ আগামীকালকে ইনসাফের উপর ভিত্তি করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আবার দেশকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে এবং কি দেশের ভিতরে উন্নয়ন সহযোগিতা করব। আমার কথা যদি কোনো কেউ কষ্ট নিয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবার বলতেছি সবার কাছে, ইনশাল্লাহ আমরা কালকে হ্যাঁ ভোট দিব এবং ইনসাফের উপর ভিত্তি করে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে দেশকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।